আমি জানি না আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো। হতে পারে এই ভিডিওটি তুমি দেখছো 2025-এ, হতে পারে 2026, অথবা হতে পারে 2027-এ এই ভিডিওটি তুমি দেখছো, অথবা কোনো এক বছরের মিডিলে। তবে যখনই দেখো না কেন, একটা জিনিস খেয়াল করেছো যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে। দেখো, একটা কথা বলি, সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, সুতরাং অতীত নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তুমি গতকাল কি করেছিলে সেটা নিয়ে আর মাথা ঘামিও না। এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো, আগামী মাসগুলির কথা ভাবো, আগামী 6 মাসের কথা ভাবো, আগামী 1 বছরের কথা ভাবো। আগামী 6 মাসে যদি তুমি তোমার জীবনের সব থেকে বেস্ট ভার্সন হতে পারো, যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলায় হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, তাহলে দেখবে অবশ্যই তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে। শোনো, তোমাকে বলছি, হ্যাঁ আমি তোমাকে বলছি, আগামী 6 মাসের জন্য নিজেকে একটু গায়েব করে নাও, নিজেকে একটু উধাও করে দাও। তুমি নিজে নিজে একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে। দেখো, যে লক্ষ্যে তুমি 5 বছরে পৌঁছাতে চাও, সেই লক্ষ্য পূরণ করতে 6 মাসই যথেষ্ট। হয়তোবা এটা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব। যেটা তুমি 5 বছরে পূরণ করতে চাও সেটা 6 মাসে পূরণ করা সম্ভব। হ্যাঁ, এটা খুবই সহজ। তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে, যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে, যখন তুমি পৃথিবীর ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দেখো, আমি জানি তুমি তো পরিবর্তন হতে চাও, তুমি তো নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের 6 মাস দিয়ে দেখো না। তোমার আগামী 6 মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট সময় তো হতে চলেছে। তুমি আজকের দিনটাকে নোট করে নাও, আজকের তারিখটা লিখে নাও। দেখো, একটা বিষয়কে নিজের মন মস্তিষ্কে গেঁথে নাও, নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট। আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে, কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে। দেখো, এভারেজ মেহনত সবাই করছে, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে, কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে, পরিশ্রম যারা এক্সট্রা করছে, বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে, তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে, তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে ফোকাস করতে শেখো কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছো, এবার সেটাতে ফোকাস করো। দেখো, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্র্যাক্টেড। আমরা হয়তোবা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে। এটাই স্বাভাবিক। অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ, আর তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো? তুমি চেষ্টা করছো, ব্যর্থ হয়েছো, আবার চেষ্টা করো। সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা, এটা অবশ্যই মনে রাখবে। যদি ব্যর্থতা না আসে, যদি প্রথমবারেই মানুষ সফল হয়ে যায়, তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে। ব্যর্থতা না আসলে মানুষ এটা বুঝে না যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয়, তখন মানুষ শিখে যায় যে এগুলো করা যাবে না, এগুলো করা উচিত নয়। যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও, যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও, তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে। আগামী 6 মাস, হ্যাঁ প্রিয় বন্ধুরা, মাত্র আগামী 6 মাস নিজেকে দিয়ে দেখো না। অনেক তো সময়ের অপচয় করেছো, নিজের সময়কে তো অনেকভাবে ব্যয় করেছো, অনেকভাবে নষ্ট করেছো, অনেকভাবে ক্ষতি করেছো। শুধুমাত্র 6 মাস নিজেকে দিয়ে দেখো। সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে নিজেকে পার করো। আর যদি সোশ্যাল মিডিয়া দেখতেই হয়,
তাহলে সেই সকল জিনিসগুলো দেখো যেগুলো তোমাকে আরও বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। দেখো, আমার মনে হয় যে এই পৃথিবীর কোলাহল থেকে নিজেকে দূরে রাখাটা প্রয়োজন। যদি আমরা দ্রুত কিছু করতে চাই, কিছু খারাপ সঙ্গ ত্যাগ করাটা প্রয়োজন, কিছু খারাপ পরিবেশ ত্যাগ করাটা প্রয়োজন। দরকার হয় নিজেকে আইসোলেট করাটা প্রয়োজন। ঠিক যেমনভাবে করোনাকালে মানুষ নিজেকে করেছিল। দেখো, পৃথিবীর ভিড় থেকে আলাদা হতে গেলে নিজেকে একটু আলাদা রাখতেই হবে, যেখানে শুধুমাত্র তুমি, তোমার বডি, তোমার মাইন্ড, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্য এবং তোমার জীবন থাকবে। যেখানে ডিস্ট্রাকশনের পরিমাণ কম থাকবে, যেখানে শুধুমাত্র লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট এই সমস্ত বিষয় নিয়ে গল্প হবে, যেখানে সময়ের অপচয়কে সব থেকে বড় অপরাধ মানা হবে। দেখো, হয়তোবা তোমার মনে হতে পারে যে 6 মাস একটা দীর্ঘ প্রসেস তোমার হয়তোবা মনে হচ্ছে, কিন্তু তুমি একবার ভাবো, গত 6 মাসের কথা কত দ্রুত অতিবাহিত হয়েছে, কত দ্রুত কেটে গিয়েছে। 6 মাস যদি তোমার জীবন পরিবর্তন করতে, 6 মাসে যদি তোমার জীবনে পরিবর্তন আসে, তাহলে তোমার কি মনে হয় না সেই 6 মাসটা আমাদের জীবনে আসাটা প্রয়োজন? আমরা হয়তোবা ভাবি যে আমাদের জীবনটা আমাদের কিভাবে কন্ট্রোলে আসবে, আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো আমাদের জীবনটাকে। দেখো, প্রথমে নিজেকে কন্ট্রোল করাটা প্রয়োজন। যদি আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের জীবনটাও আমাদের কন্ট্রোলে চলে আসবে। আমরা এটা ভুলে যাই যে আজকের দিনগুলো কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে, আর আজকের দিনগুলো যদি সহজভাবে কাটাতে থাকি, তাহলে আগামী দিনগুলো খুব কঠিন হতে চলেছে। তোমার কাছে অনুরোধ করব, সেই সকল সঙ্গ ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য, যারা কোনো লক্ষ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। তোমার কাছে অনুরোধ করব, তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো প্রশ্ন নেই। তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয়কে অপরাধ মনে করে না। তাদের সঙ্গটাকে ত্যাগ করো, নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো। পরিবর্তন মানুষকে হতেই হয়, তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় না, তখন বেশিরভাগ সময়টাই মানুষের নিয়ন্ত্রণে থাকে। মানুষ কন্ট্রোল করতে পারে, সত্যি বলছি। তোমার জীবনে পরিবর্তন আসবে যদি তুমি ফালতু সময়ের অপচয়কে অপরাধ মনে করো। যদি মানুষ তোমাকে সেলফিশ বলে, তাহলে বলে দাও, হ্যাঁ আমি সেলফিশ, অনেক তো সময়ের অপচয় করেছি, এবার নিজেকে একটু সময় দিতে চাইছি। অনেক তো সময়কে বাজেভাবে কাটিয়েছি, এবার নিজের জন্য কিছু করতে চাইছি, নিজের পরিবারের জন্য কিছু করতে চাইছি। পারিবারিক পরিস্থিতি তো এমন নয় যে কোনো কিছু না করলেই জীবন কেটে যাবে। করতে হবে, অনেক দ্রুত কিছু করতে হবে। নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে। এটা ভেবেই মাঠে নামো। এখন থেকে নিজের মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করো যে তুমি কম বলবে এবং বেশি দেখাবে। কারণ মানুষ শুনতে পছন্দ করে না, দেখতে পছন্দ করে। তুমি যদি সত্যি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও, তোমাকে অবহেলা করা মানুষগুলোকে যদি সত্যি তুমি ভুল প্রমাণ করতে চাও, তাহলে নিজের উপরে কাজ করতে হবে। প্রয়োজনে গোপনে মেহনত করতে হবে, কারণ যখন রেজাল্ট আসবে তখন যেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। আবারও বলছি, গোপনে মেহনত করো, নীরবে মেহনত করো। রিয়্যাক্ট নয়, বরং অ্যাক্ট করতে শুরু করো। সকলকে সব কিছু বোঝাতে যেও না, সকলে সব কিছু বুঝবেও না, বিশ্বাস করো। সকলে সব কিছু বুঝবে না। যদি তুমি তোমার পরিবেশকে সামলে নিতে পারো, যদি তুমি তোমার আশেপাশের নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকতে পারো, সময়ের অপচয় করা মানুষগুলো থেকে দূরে থাকতে পারো, তাহলে হয়তোবা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। অনেকে তো আমরা মানুষকে নিয়ে সমালোচনা করেছি, অনেক তো আমরা অন্যদেরকে নিয়ে চিন্তা করে নিজের সময়ের অপচয় করেছি। এবার একটু নিজেকে নিয়ে ভাবা যাক, এবার একটু নিজেকে নিয়ে চিন্তা করা যাক, নিজেকে সময় দেওয়া যাক, কিছু করে দেখানো যাক। আগামী 6 মাসকে নিজের করা যাক। যদি এই 6 মাসে নিজের জীবনে পরিবর্তন আসে, তাহলে কেন করবে না? তোমাকে তো বারবার বোঝানো হচ্ছে, তোমাকে তো বারবার দেখানো হচ্ছে, তুমি তো বারবার রিয়েলাইজ করছো যে মানুষকে যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়।
মানুষের অবস্থানকে প্রাধান্যতা দেয়, মানুষের অবস্থানকে ভালোবাসে, তাহলে তোমার কি মনে হয় না যে তোমার অবস্থানটাও পাকাপোক্ত করাটা প্রয়োজন? অবশ্যই তোমার অবস্থানটা পাকাপোক্ত করাটা প্রয়োজন। নিজের অবস্থানকে মজবুত করা প্রয়োজন, নিজের অবস্থানকে পাকাপোক্ত করার প্রয়োজন আছে। তার জন্য নিজের উপরে কাজ করতে হবে।